ময়না সিনেমার হচ্ছে একটা গ্রামের মেয়ে, সুবিধাবাদী একটা নারী। আমার মুক্তি সিনেমা প্রতিবাদী নারী, আর ময়না সিনেমা হচ্ছে সুবিধাবাদী একটা নারী। তো ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছি এবং এই সিনেমাটা রিলিজ হওয়ার পর আমি অনেক মানে সমালোচনায় পড়তে পারি, আবার খুব আলোচনায় আসতে পারি অভিনয়ের জন্য, আর কিছু কিছু সিনের জন্য সমালোচনায় আসতে পারি। তবে আমি মনে করি গল্পের জন্য আমার যতটুকু দরকার ময়না সিনেমায় আমি ততটুকুই আমার ক্যারেক্টারটা প্লে করেছি নিজের মতো করে। আশা করি সবার ভালো লাগবে। কখনো জীবন সঙ্গিনী। আমার ময়না সিনেমা জ্যাজ মাল্টিমিডিয়ার আলিমুল্লাহ খোকন ভাইয়ের প্রযোজিত ময়না সিনেমা হচ্ছে আপনার 14 ফেব্রুয়ারি রিলিজ হবে। তো ইনশাল্লাহ ভালোবাসা দিবসের দিন সবার ভালোবাসা পাওয়ার জন্য আমি সিনেমা হলে আসছি। শোষিত বঞ্চিত কলঙ্কিত। আমার সিনেমার গল্প কিছুটা কমার্শিয়াল, আবার কিছুটা আর্ট ফিল, মানে দুটোকে মিলে একটা, মানে ওটা গল্প দেখলে আপনারা বুঝতে পারবেন। উনিও কাঁচা মাংস। ওটা পিঁপড়া না, তিল। আমি যখনই একটা মাঝে কিছু একটা ঝামেলার মাধ্যমে গত 1 বছর একটা কাহিনীর কারণে আমার ভাইরাল হয়েছে, যে ভাইরালটা আসলে আমি অ্যালাউ করি না। তো ভাইরালটা মাঝে মাঝে ওই ভাইরালগুলো হওয়া ভালো, যেহেতু আমি প্রতিবাদী হিসেবে ভাইরাল হয়েছি সিসিএলে। তো আমি যে একজন প্রতিবাদী মেয়ে সেটা মুক্তি সিনেমায়ও প্রমাণ করব ইনশাল্লাহ। বাস্তবে রাজরিপা প্রতিবাদী এবং মুক্তি সিনেমায় মুক্তি প্রতিবাদী। তো এইটা আসলে আমাকে ইন্সপায়ার করে, যার কারণে আলোচনা সমালোচনা দুটাই হওয়া দরকার। কারণ আলোচনা সমালোচনার মাধ্যমে কিন্তু একজন আর্টিস্টের জন্ম হয়, বিশেষ করে একজন হিরো হিরোইনের জন্ম হয়। সো আলোচনা সমালোচনা দুটা অ্যাকসেপ্টেবল। আর হচ্ছে আমি সমালোচনা থেকে আলোচনাটা বেশি শুনতে চাই, কে না নিজের প্রশংসা শুনতে চায়। তো আমি চাই যে সমালোচনা হলে হয় কি, আমার পরিবার কষ্ট পায়, আমার বাবা মা আছে, আমার আত্মীয় স্বজনরা আছে। তো দিন শেষে তারা কিন্তু কষ্ট পায় যখন শুনে তার মেয়ের বদনাম হচ্ছে। আমি কিন্তু ঢাকায় আসার পর থেকে নিজেকে এমনভাবে মানে লাইফস্টাইল লিড করছি যেটা আমাকে যেন আলোচনা মানে সমালোচনার পক্ষে নিয়ে না যায়। কেউ কখনো বলতে পারবে না কোনো আড্ডা পার্টির মাস্তিতে, বা আপনারা অনেক ব্যাড নিউজ দেখেন অনেক আর্টিস্টদের, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের, বাট আমার কিন্তু ওরকম কোনো ব্যাড নিউজ পাচ্ছেন না আলহামদুলিল্লাহ। যার কারণে যদি কোনো কিছু সমালোচনা হয় এটা কিছুটা কষ্ট পায় পরিবারের জন্য, পরিবারকে কষ্ট দিতে চায় না। কারণ দিন শেষে কিন্তু পরিবারই পাশে থাকে, পরিবারই কষ্ট পায়। এজন্য আমি সমালোচনা চাই।